অশিক্ষিতা, এত অশিক্ষিতা মহিলা ওই সংসদে একটা চেয়ার পেয়ে তোর কত বড় স্পর্ধ উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলস, মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলস, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কথা বলস, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলস, ঠিক কিনা বলো? আল্লামা মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলস, ঠিক কিনা বলো? আর জোরে কও ঠিক কিনা? বেশ্যা একটা মহিলা সংসদের দায়িত্ব পেয়ে বেশ্যা মহিলা মনে হয় কাপড় খুলে দিবে, ঠিক কিনা বলো? 5 টাকা 10 টাকা দিয়া করে মানুষ বুক করছে কিছুদিন আগে, ঠিক কিনা কর? এটা কি মিথ্যা কথা বলছি নাকি? 5 টাকা 10 টাকা দিয়ে তুই রাত চাপিয়ে করছিস, ঠিক কিনা বলো? আর সংসদ চেয়ারকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছ, তোর মতো মহিলারা তো উলামায়ে কেরাম আমির হামজার মতো বেটা, আমির হামজার মতো বক্তা আলেম, মিজানুর রহমানের মতো বক্তা আলেম, দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেম, আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেম, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো আলেম, তার মতো মহিলার তার ঘরের খাদেমও লাগবে না, ঠিক কিনা বলো? আর জোরে বল, ঠিক কিনা? মনে হয় দেশটা তাদের বাপের দেশ পেয়েছে, এই দেশ তাদের মতো বেশ্যারা সব স্বাধীন করে নাই, এই দেশ স্বাধীন করেছে মুসলমান তাজা রক্ত দিয়ে, ঠিক কিনা বলো? ভারত শাসন করেছে, মুসলমানদের রক্ত আছে না নাই? বাংলাদেশ স্বাধীন করেছে, মুসলমান রক্ত আছে না নাই? যে কোনো জিনিস বলে ইসলামের পক্ষে সমস্ত কিছু মুসলমানরাই করেছে, ঠিক কিনা বলো? আজকে মোদি সরকার আজকে চেয়ারে বসিয়ে এসির ভিতরে মাস্তানি করো, তুমি ওই চীনের সাথে যুদ্ধ করো, বাংলাদেশকে মাঝে মাঝে হুমকি দাও, বাংলাদেশের বড় মুসলমানদেরকে তোমার বিজিবি দিয়া তুমি আক্রমণ করো, এই দেশটাতে তোমাদের বাবার নয়, ঠিক কিনা বলো? মুসলমানদের কুরবানির বিরুদ্ধেও কথা বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? আমাদের দেশেও হিন্দু আছে, একটা হিন্দুর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো মিডিয়া কোনো পত্রিকা বলতে পারবে না মুসলমানরা ওই হিন্দুর উপর আক্রমণ করেছে, আছে না? আছে। কিন্তু হাজার নজির, একটা নজির নয়, হাজার নজির মুসলমানদের কত নির্যাতন আছে না নাই? মুসলমানদেরকে কুরবানি করতে দেওয়া যাবে না, কত ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলো? আজকে মুসলমান তো এই দেশে ভেসে আসে নাই, ঠিক কিনা বলো? মুসলমান কি এই দেশে ভেসে আসছে নাকি? মুসলমানদের একটা কুরবানি এত বড় ইবাদত, এত বড় একটা ইবাদত, এই ইবাদত নিয়েও আজকে ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে না? আজকে চেয়ারে ক্ষমতায় বসিয়া গদির মধ্যে বসিয়া তুমি কুরবানির বিরুদ্ধে আইন করতেছ, বলতেছে করোনার বিরুদ্ধে কুরবানি সীমিত করা হোক, নাউজুবিল্লাহ। আরো জোরে গন্না নাউজুবিল্লাহ। এই কথাটা শুনিয়ে আপনাদের কষ্ট লাগছে না খুশি লাগছে? আরো জোরে কষ্ট লাগছে না খুশি লাগছে? কষ্ট এখানে মুখে বললে হবে না, অন্তর বললে হবে না, এই কষ্টকে বাস্তবায়ন করতে হয়। রাজি আছো কে কে? লিল্লাহি তাকবীর। এই কষ্টকে বাস্তবায়ন করতে হয়, যদি এই কষ্টকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামতে হয়। রাজি আছো? একদিন আমার রাসূল মসজিদে নববীর ভিতরে ঢুকছেন, ঢুকিয়া দেখে একদল লোক তালিম করতেছে আর একদল লোক কোরআনের বয়ান করতেছে। এই দেখিয়া আমার রাসূল যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম মসজিদের এক কিনারায় তালিম করতেছে আর মসজিদে আরেক কিনারায় কিছু সাহাবায়ে কেরাম কোরআনের বয়ান করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মসজিদের নববীর ভিতরে ঢুকেই কোনো কথা না বলে যেখানে তালিম হইতেছে ওইখানে না বসে রাসূল যেখানে কোরআনের কথা হইতেছে চুপ হয়ে যাবে, রাসূল আবার বসিয়া গেছে। আজ রাসূল নাই, কিন্তু রাসূল যদি এই রাস্তা দিয়ে যেতেন আর রাসূল যদি দেখতেন উম্মতরা কোরআনের বয়ান শুনতেছে, আল্লাহর কসম করে বলি রাসূলের হাদিস অনুযায়ী, বুখারীর হাদিস অনুযায়ী আমার রাসূল এখানে চুপচাপ বসে থাকতে পারেন। আলহামদুলিল্লাহ। আরো লিল্লাহি তাকবীর, আরো লিল্লাহি তাকবীর। এই তাকবীর তাকবীর দিলে কি আপনারা ভয় পান নাকি? তাকবীর দিবেন কে? আরো জোরে তাকবীর দিবেন কে? সমস্ত আদম নবী থেকে নিয়ে পর্যন্ত রাসূলরা, নবী আম্বিয়া, যত বেঈমান মুশরিক
তাদের একমাত্র অস্ত্র ছিল কি? আরো জোরে কি তাকবীর ছিল? আরো জোরে কি তাকবীর ছিল? আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকেই বলে মসজিদে তাকবীর দেওয়া জায়েজ নাই, মসজিদে তাকবীর দিবে না, তোমার বাবার ঘরে তাকবীর দিবে নাকি? ঠিক কি না? মসজিদে তাকবীর চলবে কি চলবে না? আল্লাহর নাম মসজিদে চলবে কি চলবে না? এখানে মমতাজের কথা বলা হয় না, ঠিক কি না বলেন? মমতাজের কথা তো সুন্দর করে পরে ডেস্ক বাজায় শোনো, ঠিক কি না বলেন? মসজিদে আল্লাহর নাম বলে তোমার চুলকাই কেন, ঠিক কি না? আমরা শয়তান মানুষ নবী যখন আমরা কোরআনের বয়ান শুনবো, কোরআনের কথা শুনবো, তখন সর্বপ্রথম আমরা কার কাছে পানা চাইবো? কার থেকে পানা চাইবো? কার থেকে পানা চাইতে হবে? আর উনি বলেন শয়তানের কাছ থেকে। কার কাছ থেকে? আমি এমন কোন ইবাদত পাই না, এমন কোন জীবন করি না বা আমি পাইও নাই যে ইবাদত করতে হলে অমুক ইবাদত নামাজের শুরুতে আউযুবিল্লাহ করতে হবে, আমি পাই নাই। আপনি খাবার খাবেন, খাবার শুরুতে আউযুবিল্লাহ করতে হবে, এরকম কোন জরুরি নয়। আপনি কুরবানি দিবেন, তখন আউযুবিল্লাহ করতে হবে, জরুরি নয়। আপনি নামাজ পড়বেন, নামাজের সময় আউযুবিল্লাহ করতে হবে, জরুরি নয়। আপনি কথা বলবেন, আউযুবিল্লাহ করতে হবে, জরুরি নয়। হর কাজে আউযুবিল্লাহ জরুরি নয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আপনি কোরআনের কথা বলবেন, কোরআন শুনাইবেন, শুনবেন, তখন কি করবেন? বলেন কি করবেন? আউযুবিল্লাহ। কেন? আমরা মানুষ রূপী এবং আমাদের যে শয়তান আছে, ওই শয়তান থেকে আমরা পানাহ চাইবো, ঠিক কিনা বলেন? কারণ আমরা যখন কোরআনের মজলিসে বসি, আমাদের সাথে মানুষ রূপী শয়তান বসে কি বসে না? আরো জোরে বলেন, বসে কি বসে না? কথাটা কি আমার নাকি আল্লাহ? আরো জোরে বলেন, কথাটা কি আমার না আল্লাহ? একটা কথা যদি আমি কোরআনের বাইরে বলি, আপনারা আমাকে ধরবেন, কোরআনের বাইরে কেন কথা বলেন, ঠিক কিনা বলেন? কোন বাপ দাদা এখানে কিসরা কাহিনী বলা হয় না, ঠিক কিনা? কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলি। তোমার যদি শরীরে চুলকানি হয়, তাহলে আল্লাহর কোরআনের আয়াতগুলো কেটে ফেলে দাও পারলে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। কেউ আল্লাহর কোরআনের আয়াত কেটে দিতে পারবে? কত বেঈমান হাত বেরিয়েছিল, হাতটা পাকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কত বেঈমান অন্তর বাড়িয়েছিল, অন্তর পাকা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারে? এখনো পারবে? যত মাস্তানি করো, পারবে নাকি? আমি বলছি কোরআনের আয়াত ছাড়া একটা কথা বলবো না। কেন আউযুবিল্লাহ পড়তে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল, কি সূরা? আরো বলেন কি সূরা? এই যে প্রত্যেক জুমার দিন বলি যে সূরার নামগুলো আমার সাথে বলেন, কমপক্ষে সূরার নামটা যদি মুখস্থ না হয়, আপনি সূরার নামটা যদি অন্য কোথাও শুনলে আপনি পরিচিত না হবেন, ঠিক না? আল্লাহ তাআলা সূরা নাহালের 92 আয়াতের মধ্যে বলেন, 98 আয়াতের মধ্যে বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা সূরা নাহালের আল্লাহ পাক রব্বুল আলামিন 98 আয়াত, কত নাম্বার আয়াত? 98 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনি যখন কোরআনের কথা বলবেন, কোরআনের বয়ান করবেন, কোরআনের বক্তৃতা দিবেন, তখন আউযুবিল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলার কাছে শয়তানের কাছে পানাহ চাইবেন, ঠিক কিনা বলেন? এ আল্লাহর গোলাম, নামাজ পড়ার জন্য তুই আউযুবিল্লাহ পড়বি, আমি কোথাও পাই নাই। এ বান্দা, খানা খাওয়ার সময় তুমি আউযুবিল্লাহ পড়বা, এটা আমি কোথাও পাই নাই। পড়তেই হবে, পড়লে সব আছে না নাই? কিন্তু নামাজের সময় যে আউযুবিল্লাহ পড়তে হবে,
সূরা নাহালের 98 আয়াতের মধ্যে বলেন, ও নবী, আপনি যখন কোরআনে কথা বলবেন, কোরআনের বয়ান শুনবেন, শোনাইবেন, কোরআনের বক্তৃতা দিবেন, তখন আউযু বিল্লাহ পড়া আমি আল্লাহ আপনার উপর ওয়াজিব করে দিলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন মানুষের জন্য, হাদা হুদাল লিন্নাস, হাদা হুদাল লিন্নাস ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন নাযিল করেছি মানুষের, মৃত মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য? আরো জোরে বলেন, মৃত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য। কিন্তু আজকে আমাদের সমাজে মানুষ অমুক সাহেব, অমুক হাজির মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে হাফেজ ছাত্রদেরকে নিয়ে কোরআন খতম করাই না। আল্লাহ বলেন কোন লাভ নাই, কোন লাভ নাই। আমি আল্লাহ যতদিন পর্যন্ত এই হাজী সাহেব দুনিয়াতে ছিল, ততদিন পর্যন্ত ওই জীবিত মানুষের জন্য কোরআন ছিল, ঠিক কিনা? মুদাহুদি নিয়ে 40 দিন খাওয়াইয়া তত সুদখোর আর ঘুষখোরদেরকে নিয়ে 41 খাওয়াই, ঠিক কিনা বলে? কোনো শোনা নাই। কোথায় থেকে পেয়েছো? তুমি যদি তো খাওয়ার ইচ্ছা হয় তাহলে যে গরিব মানুষ আছে, গরিবদেরকে তুমি দাওয়াত দিয়ে রিজিক খাওয়াইতা, জায়েজ তো নাই, তবু যদি খাওয়াইতা তো মনের বুঝানো যা। কিন্তু যত সুদখোর আর ঘুষখোর বাইসা দাওয়াত আছে না নাই? জানাই এই দেশে আছে না নাই? এই জন্য নতুন নগরের মসজিদের মিম্বার থেকে আমি সমস্ত মুসল্লিদেরকে বলতেছি, 41 দাওয়াত আমাকে কেউ দিবেন না, ঠিক কিনা বলেন? আমি যাব না, কথা কোন ঠিক কিনা বলেন? আমি যাব না। এর জন্য যদি আমার চেয়ার চলে যাচ্ছে ছাড়তে রাজি আছি, ঠিক কিনা কোন? আমার ব্যাগ ট্যাগ সবসময় গুছালি থাকে, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, কাউকে তাওয়াক্কুল করি না, কাউকে ভয় করি না। ভয় করি কাকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি যদি হকের পথে থাকি, আমার মসজিদের সভাপতি সাহেব যদি নারাজ হয়, আমি এই নারাজের পক্ষে না, ঠিক কিনা বলো? আমি যদি হকের পক্ষে থাকি, আমার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সহ ক্যাশিয়ার, সহ সেক্রেটারি যদিও নারাজ হয়, আমার কিছু করার না। আমার দরকার কাকে? আরো জোরে বলেন কাকে? আমার যদি হক কথা বলার জন্য আমার মসজিদের সমস্ত মুসল্লি যদি নারাজ হয়, আমার কিছু করার নাই। আমার পাওয়ার জন্য কাকে দরকার? আরো জোরে বলেন কাকে দরকার? আল্লাহকে পাওয়ার জন্য বাড়িঘর ছাড়তে রাজি আছি না নাই? এ মুসলমান রে, আমার কত নবী আম্বিয়া কেরাম আল্লাহকে পাওয়ার জন্য বাড়িঘর ছাড়ছে। আল্লাহ তাআলা হুকুমের জন্য পর্যন্ত সন্তান ছেড়ে দিয়েছেন, আছে না নাই? এ মুসলমান যুবক, কেন ভয় পাও? নতুন নগরের মুসলমান রে, কেন ভয় পাও? কোনো ভয় নাই। আল্লাহ বলেন, বান্দা তুই আমি আল্লাহর উপর ভরসা করিয়া সামনে আগাও, সামনে আগাও। সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন, এটার জন্য কোনো ভয় আছে নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই দুনিয়াতে সব কিছু পাইছো, বাড়ি গাড়ি জমিদারি পাইছো, ক্ষমতা পাইছো, চেয়ারের ক্ষমতা পাইছো, পাইয়া আমি আল্লাহকে ভোলা যাবে না, ঠিক কিনা বলো? প্রত্যেক জুমার দিন এই মিম্বার থেকে চিল্লাই মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর কোরআন হাতে, আল্লাহর গোলাম। আমার বড় আকাঙ্ক্ষা এই নতুন নগরের সমস্ত
কলিজা দিয়া বলতেছি, যেই দিনই তাহাজ্জুদ করি আমি বলি আল্লাহ আমার সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও। এ আল্লাহর গোলাম, এই কথা মিডিয়া দেখানোর জন্য না, আমি যেই দিনই তাহাজ্জুদ পড়ি ওই দিনই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মুসল্লিদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, কত মানুষ দাঁড়িয়ে রাখতো না, আমি ছোট মানুষের বয়ান শুনিয়া দাঁড়িয়ে রাখছে আছে না? কত যুবক সুদ খাইতো, ঘুষ খাইতো, বিড়ি পর্যন্ত খাই না, এই মিম্বারের বয়ান শুনিয়া, ঠিক কিনা বলো? আর এই মানুষগুলো বলি সুচরিত্র হইতেছে, আর এই মানুষগুলোকে কেমনে বাধা দেওয়া যায়? কিছু নাস্তিক মুরতাদের বাচ্চারা তাদের মাথা গরম হয়ে যাইতেছে, ঠিক কিনা বলো? মমতাজের মতো বেশ্যা মহিলারা যদি সংসদে দাঁড়াইয়া কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারে, তাদের বিরুদ্ধে কোনো আইন জারি হয় না। উলামায়ে কেরাম হক কথা বলে, কোরআনের কথা বলার জন্য উলামায়ে কেরামকে 5 বছর না 10 বছর জেল খাটতে হয়, কিনা বলো? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আজকে এই সমস্ত কিছু দেশে হইতেছে কি হইতেছে না? একটা অশিক্ষিতা, একটা অশিক্ষিত মহিলা ওই সংসদে একটা চেয়ার পেয়ে তোর কত বড় স্পর্ধ উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কথা বলো, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলো, ঠিক কিনা বলো? আল্লামা মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলো, ঠিক কিনা বলো? আর জোরে কও, ঠিক কিনা? বেশ্যা একটা মহিলা সংসদের দায়িত্ব পেয়ে, বেশ্যা মহিলা মনে হয় কাপড় খুলে দিবে, ঠিক কিনা বলো? 5 টাকা 10 টাকা দিয়া পরে মানুষ বুক করছে কিছুদিন আগে, ঠিক কিনা কর? এটা কি মিথ্যা কথা বলছি নাকি? 5 টাকা 10 টাকা দিয়ে তুই রাত চাপবি করছ, ঠিক কিনা বলো? আর সংসদ চেয়ারকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছ, তোর মতো মহিলারা তো উলামায়ে কেরাম, আমির হামজার মতো বেটা, আমির হামজার মতো বক্তা আলেম, মিজানুর রহমানের মতো বক্তা আলেম, দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেম, আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেম, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো আলেম, তার মতো মহিলারা তার ঘরের খাদেমও লাগবে না, ঠিক কিনা বলো? আর জোরে বল, ঠিক কিনা? মনে হয় দেশটা তাদের বাপের দেশ পেয়েছে, এই দেশ তাদের মতো বেশ্যারা সব স্বাধীন করে নাই, এই দেশ স্বাধীন করেছে মুসলমান তাজা রক্ত দিয়ে, ঠিক কিনা বলো? ভারত শাসন করেছে, মুসলমানদের রক্ত আছে না নাই? বাংলাদেশ স্বাধীন করেছে, মুসলমান রক্ত আছে না নাই? যে কোনো জিনিস বলেন ইসলামের পক্ষে, সমস্ত কিছু মুসলমানরাই করেছে, ঠিক কিনা বলো? আজকে মোদি সরকার আজকে চেয়ারে বসিয়ে এসির ভিতরে তো মাস্তানি করো, তুমি ওই চীনের সাথে যুদ্ধ করো, বাংলাদেশকে মাঝে মাঝে হুমকি দাও, বাংলাদেশের বড় মুসলমানদেরকে তোমার বিজিবি দিয়া তুমি আক্রমণ করো, এই দেশটাতে তোমাদের বাবার নয়, ঠিক কিনা বলো? মুসলমানদের কুরবানির বিরুদ্ধেও কথা বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? আমাদের দেশেও হিন্দু আছে, একটা হিন্দুর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো মিডিয়া, কোনো পত্রিকা বলতে পারবে না মুসলমানরা ওই হিন্দুর উপর আক্রমণ করেছে, আছে না? আছে। কিন্তু হাজার নজির, একটা নজির নয়, হাজার নজির মুসলমানদের কত নির্যাতন আছে না নাই? মুসলমানদেরকে কুরবানি করতে দেওয়া যাবে না, কত ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলো? আজকে মুসলমান তো এই দেশে ভেসে আসে নাই, ঠিক কিনা বলো? মুসলমান কি দেশে ভেসে আসছে নাকি? মুসলমানদের একটা কুরবানি এত বড় ইবাদত, এত বড় একটা ইবাদত, এই ইবাদত নিয়েও আজকে ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে না? আজকে চেয়ারে ক্ষমতায় বসিয়া, গদির মধ্যে বসিয়া
তুমি কুরবানির বিরুদ্ধে আইন করতেছ, বলতেছে করোনার বিরুদ্ধে কুরবানি সীমিত করা হোক, নাউজুবিল্লাহ। আরো জোরে গন্না নাউজুবিল্লাহ। এই কথাটা শুনিয়ে আপনাদের কষ্ট লাগছে না খুশি লাগছে? আরো জোরে কষ্ট লাগছে না খুশি লাগছে? কষ্ট এখানে মুখে বললে হবে না, অন্তর বললে হবে না, এই কষ্টকে বাস্তবায়ন করতে হয়। রাজি আছো কে কে? লিল্লাহি তাকবীর। এই কষ্টকে বাস্তবায়ন করতে হয়। যদি এই কষ্টকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামতে হয়, রাজি আছো? আপনারা বলেন আমিন। কিসের করোনা? কিসের করোনা? সমস্ত অফিস আদালত এবং সংসদ, গার্মেন্টস ফ্যাক্টরি, গাড়ি রং সব কিছু চলতেছে, কোনো ভাইরাস নাই। বলে কুরবানি সীমিত করা হোক, নাউজুবিল্লাহ বলে। এই দেশে কিন্তু মুসলমান আজকে মিডিয়া থেকে, ডিএসটি ইসলাম মিডিয়া থেকে আজকে আমি বলতে চাই, এই দেশে মুসলমান কিন্তু বেশি আসে নাই, ঠিক কিনা বলো? মুসলমান আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে জাগ্রত করবেন না, ঠিক কিনা বলো? আমাদেরকে যদি জাগ্রত করেন, আমরা জবাই করে রক্ত পর্যন্ত খেয়ে ফেলবো, ঠিক কিনা বলো? মুসলমানের ইতিহাস তো জানো না, মুসলমান জান দিবে, তবুও কোরআনের বিরুদ্ধে কোনো কথা মেনে নেওয়া যাবে? রাসূলের বিরুদ্ধে কোনো কথা মেনে নেওয়া যাবে? কথা রাজি আছেন ইনশাআল্লাহ? চিন্তা করছেন আমরা কেমন দেশে বসবাস? 96% মুসলমান, এই নিয়ে 96% মুসলমান দেশ আজকে কুরবানির বিরুদ্ধে কত ষড়যন্ত্র। আজকে এদের কিন্তু আমরা ক্ষমতায়, চেয়ারে ক্ষমতায় উঠাইছি, ঠিক কিনা? তবে তোমাদেরকে যেহেতু চেয়ারে আমরা ভোট দিয়ে ক্ষমতায় উঠাইছি, একটা কথা ভালো করে মনে রাখবা, জুমার নামাজ থেকে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করতেছি, আমরা তোমাদেরকে চেয়ারে ক্ষমতায় দিয়েছি, প্রয়োজন হলে আমরা যুবকরা মিলে তোদের চেয়ারে পা ভেঙে দিব আবার, ঠিক কিনা বলো? তখন মাস্তানি কোথায় দেখা যাবে? তখন বুরকা পরেও পালাইতে পারবো না, ঠিক কিনা বলো? পালানোর চেষ্টা করলে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কত ফিতনায় জগতে জানেন আপনি? বয়ান কি করব, মাথা মেজাজ 100-র উপরে হয়ে থাকে, কিভাবে করবো? কথাগুলো যখন স্মরণ হয়, ঘুম হয় না, মানুষের ঘুম হয় না, টাকা পয়সা চিন্তা, জমিদারি চিন্তা, আমার ঘুম হয় না। কি বলে এইগুলা? কি হয়, কি হইতেছে মুসলমান দেশে? কিছুদিন পরে মাথায় টুপি নিয়ে যে হাঁটবো, এইটাও মনে হয় বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলো? তবে একটা কথা মনে রাখবা, এই দেশের মুসলমান যদিও নামাজ পড়ে না, যদিও এরা দাঁড়িয়ে রাখে না, যদিও আল্লাহর কোরআন পড়তে পারে না বা পড়ার চেষ্টাও করে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোরআন বিরোধী কোনো কাজ মুসলমানরা সহ্য করবে না, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। একটা মিডিয়ায় বয়ান চলে, এটাও বলে কয় মিডিয়া আনছে, এরকম আছে না নাই? মিডিয়া আনছে, মিডিয়া কি কয়? মুহারে 5টা বঙ্গলি দেয়া অহংকার, হিংসুক যে কত প্রকার হয়, হিংসুকের তো একটা পর্যায় আছে, এত বেয়াদব। আচ্ছা বলে এটা ভ্যান যে বন্ধ, এখন এই ভ্যানটা লক কেন? এটা আপনারা কেউ কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন নাকি? অবশ্যই ফ্যানটা অফ করা হয়েছে কোনো কারণে, ঠিক কিনা বলেন? আমার সম্মতে অবশ্যই কোনো একটা বন্ধ হয়েছে, ঠিক কিনা? আজকে যদি আমি বলি সভাপতি সাহেবকে আপনি এখানে একটা বাতি দিবেন, সভাপতি সাহেব দিবে না? কথা বল দিবে না? আর আমি যদি বলি এটা বন্ধ করে রাখো, এখন যদি কেউ বলে এটা বন্ধ করলা কেন, এটা কি আদব নাকি বেয়াদবের লক্ষণ? আরো জোরে, আদবের লক্ষণ না বেয়াদবের লক্ষণ? মসজিদে কোনটা ভালো কোনটা খারাপ আমরা উলামায়ে কেরামের কাছ থেকে তোমরা বেশি বুঝো না, ঠিক কিনা বলো? মসজিদে মিডিয়া আসে 5টা মুখের ভেঙ্গি দিয়া কই মিডিয়া এক খায়া দাম নাই, প্রত্যেকটা তামশানে এরকম বেয়াদব আছে না নাই? কথা বলে আছে না নাই? মিয়া এই মিডিয়া যে আল্লাহ তাআলা 1400 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মিডিয়ার কথা বলেছে কি বলে নাই? আরো জোরে বলেন, বলছে কি বলে নাই? আমি বলছি শুরু থেকে, একটা কথা যদি আমি কোরআনের আয়াত ছাড়া বলি, তারপর আপনারা আমাকে ধরবেন, হুজুর মিডিয়া যে কোরআনে আছে আপনাকে দেখান, ঠিক কিনা কোন? একটা কথা যদি কোরআনের আয়াত ছাড়া বলি, তারপর আপনারা আমাকে ধরবেন। একটা মিডিয়া আজকে জুমার নামাজ কতজন মানুষ শুনতে, হয়তো 1,000, ঠিক কিনা হয়? 1,500 থেকে 2,000 মানুষ
এই মিডিয়ার বয়ানটা শুনবে বা আজকে জুমার বয়ানটা শুনবে, কিন্তু এই বয়ানটা যখন এই মিডিয়া যখন এই বয়ানটা এডিট করে যখন ইউটিউবে ছেড়ে দিবে, হাজার হাজার মানুষ দেখবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই মিডিয়াতে বয়ান করা ছাড়ার কারণে নতুন কেন্দ্রীয় জামে মসজিদের লেখা থাকে কি থাকে না? মানুষ আমাকে জিজ্ঞাসা করে ফোন দিয়ে, নতুন কেন্দ্রীয় জামে মসজিদ কোথায়, কোথায় এটা? এবং আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে, দেশের বাইরে অনেক ফ্রেন্ড হয়েছে, তারা প্রত্যেক জুমা দিন অপেক্ষা থাকে ওই যে লোক মাউসিয়া থাকে ওই লোককে আয়সা এখানে জুমা নামাজ পড়া সম্ভব নাকি? আমি কলিমদ্দির পিছনে আয়সা নামাজ পড়া সম্ভব? দাঁড়াতে বাদ দেন, ওই যদি গুলিস্তান থেকে যদি একটা লোক এখানে আসে, এটা সম্ভব নাকি? প্রত্যেক এলাকায় মহল্লায় পর্যন্ত মসজিদ আছে না নাই? তবুও মানুষ আলহামদুলিল্লাহ বয়ানগুলো শুনিয়ে আমার ভালো হয়ে গেছে, আর তোমার চুলকানি হয়, ঠিক কিনা বলেন? বেয়াদব আছে না নাই? এদেরকে ইচ্ছা মতো সাহিত্য করতে হবে, ঠিক কিনা? তুমি আমার উপরে একটা হুজুরের উপরে তুমি কেমনে মাস্তানি করবা? হ্যাঁ, কিভাবে তুমি কথা বলবো? মিডিয়া পাঁচটা মুখের ভেঙ্গি দিয়া, তারপর মিডিয়া তামসা আছে, তামসা। অনেক মিডিয়া আমার কাছে অনেক নালিশ করেছে। প্রথম একটা মিডিয়া আসছিল, ওই মিডিয়া ইসলামিক মিডিয়া আসছিল, ওই মিডিয়াটা আমি একা নিই নাই, মরহুম হাজী খলিলুর রহমান সাহেব তিনি থাকতে আনা হয়েছিল। তিনি বলেছিলেন, হুজুর আপনার বয়ান তো মিডিয়া আলহামদুলিল্লাহ আছে, একটা মিডিয়া যে পরিচিত থাকলে আপনি ফোন দেন, আসতো। তো আমি ফোন দিছি এবং ওনার সাথে হাতিয়া মরহুম খলিলুর রহমান মসজিদের পক্ষ থেকে হাজী সাহেব, আমাদের বর্তমান যিনি সভাপতি আলহাজ শুকুর আলী খান, ওনার সহ সকলে মিলে এই মিডিয়া যত খরচ আছে দিয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এক কবরের ভিতরে একটা পুরাণের বয়ানের পক্ষে যে টাকা দিয়ে সে সারছিল, আল্লাহ তাআলা যদি বলে যা, এই একটা বয়ানে তুই সহযোগিতা করছিলি, বয়ানটা ওখানে চলতেছে কি চলতেছে না, যা আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আর তুমি মিডিয়ার বিরুদ্ধে কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়া, রাসূলের উপর যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, তখন আমার রাসূল প্রকাশ্যে তো দাওয়াত দেয় নাই। আল্লাহ রাসূল 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর আমার রাসূল গোপনে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও পয়গম্বর, আরনা ওয়া আনজির আশীরাতাকা ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, পয়গম্বর 3 বছর আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত নয়, এখন ইমানি ইস্তিহামিয়া আপনি মানুষের নিকট প্রকাশ্যে দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল 3 বছর অতিবাহিত হওয়ার পর আমার রাসূল এবার রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু রাসূলের কাছে তো আরব দেশ মরুভূমির দেশ, সকাল 8টা হয়ে গেলে রৌদ্রের ভিতরে কোনো মানুষ বাড়িতে থাকে না, বিভিন্ন জায়গায় মানুষ চলিয়া যায়, একসাথে সমস্ত মানুষকে পাই না। আমার রাসূল মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কি করলেন? আল্লাহ তাআলার হুকুমে আমার রাসূল সাফা মারওয়া পাহাড়ে উঠছে। সকালবেলা সাফা মারওয়া পাহাড়ে উঠিয়া একটা লাল কাপড়, কি লাল কাপড়, ওই লাল কাপড়টা ওই যুগের মিডিয়া ছিল, কি ছিল? ওই যুগে স্যাটেলাইট ছিল, যখন কোন মানুষ কোন বিপদ পড়তো, তখন ওই লাল কাপড়টা পাহাড়ের উপর উঠিয়া লাল কাপড়টা ঘুরটি দিলে মানুষ বুঝতো ওই লোকটা বিপদে আছে। এই জন্য এই কাপড়টা দেখে সমস্ত মানুষ একত্রিত হয়ে পড়ল। সুবহানাল্লাহ। এই লাল কাপড়টা কি আমার রাসূলের নাকি কাফেরদের? কাফেরদের। কাদের? রাসূল তো মাত্র দাওয়াত দেওয়ার জন্য গেছেন, মাত্র সাফা মারওয়া পাহাড়ে উঠছে, কিন্তু মানুষকে বলবেন, ইয়া সাবাহা, হে সকাল যাত্রীগণ, রাসূল যে কথা বলবেন, রাসূলের কথা কি সকলে শুনবে নাকি? কিন্তু রাসূল ওই যে কাফেররা যে একটা অবলম্বন করতো লাল কাপড়, মিডিয়া নামক লাল কাপড়, স্যাটেলাইট নামক লাল কাপড়টা যখন ঘুরতি দিত, মানুষ এটা দেখে চলে আসতো, তখন রাসূল ওইটা হাতে নিয়ে যখন রাসূল ঘুরতি দিল,
তখন সমস্ত মানুষগুলা রাসূলের নিকট চলে আসে। বলেন সুবহানাল্লাহ। বলেন এই লাল কাপড়ের কারণে রাসূলের দাওয়াতটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? আরো যদি বলেন সহজ হয়েছে না কঠিন হয়েছে? এবার আল্লাহ তাআলা কি বলেন সূরা আনফাল, কি সূরা? আল্লাহ তাআলা সূরা আনফালের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলেন ও রাসূল সূরা আনফালের 60 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? যদি এত চুলখানি থাকে তাফসীরের অভাব নাই। নুরুল কোরআন, আনওয়ার কোরআন, মারিফুল কোরআন, তাফসীরের মাজারি, তাফসীরের বাইজাবি আছে না নাই? বাংলায় তুমি ইউটিউবে গিয়ে সার্চ দাও, পাওয়া যাবে কি যাবে না? এ আল্লাহর গোলাম সূরা আনফালের 60 নম্বর আয়াতে ঢুকে দেখো আল্লাহ তাআলা বলেন এ নবী, কাফের বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যেই জিনিস অবলম্বন করে আপনি ওই জিনিসটা উল্টা ইসলামের পক্ষে ব্যবহার করেন। বলেন সুবহানাল্লাহ। এই যুগে ইসলাম ধ্বংস করার জন্য কাফের মুশরিক ইহুদি দালাল মুনাফিকদের সবচাইতে বড় হাতিয়ার হলো মিডিয়া, ঠিক কিনা বলো? সবচাইতে বড় হাতিয়ার হলো পত্রিকা, ঠিক কিনা বলো? সব মুসলমান গো, আজকে আমরা কিছু মানুষ মিডিয়া হারাম বইলা ওই দিক দিয়া কাফের বেঈমানরা মাঠ খালিতে 180 ভাগ মেলে তিনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলে? একটু উদাহরণে বুঝেন। সর্বপ্রথম যখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের বয়ান যখন মিডিয়া ছিল না, তখন ভণ্ডা বক্তাদের, মাজার ভক্তিদের বয়ান সর্বপ্রথম মিডিয়া ছিল, ঠিক কিনা বলেন? এই তোফাজ্জল তাহেরি, এইভাবে আরো যত ভণ্ডা বক্তা আছে এদের বয়ান মানুষ শুনতো, ঠিক কিনা বলেন? যখন হক্কানি উলামায়ে কেরাম মিডিয়ার ভিতরে বয়ান দিতে লাগলেন, মানুষ কি এখন ওইগুলো শুনে? কথা বলে শুনে নাকি? না, এখন হক্কানি উলামায়ে কেরামের বয়ান নিয়েই মানুষ ব্যস্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলে এ নবী, সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলেন হে রাসূল, কাফের বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যেই জিনিসটা ব্যবহার করে আপনারা ঘুরিয়ে ইসলামের পক্ষে ব্যবহার করেন, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে ব্যবহার করলে কি হবে? এটা ইসলামের উপকার হবে না ক্ষতি হবে? আরো জনের উপকার হবে না ক্ষতি হবে? এই মিডিয়া কি আমার নাকি আল্লাহ তাআলা দেওয়া? কথা বলে আমার না আল্লাহ তাআলা দেওয়া? আল্লাহ তাআলা দেওয়া। আল্লাহ কবুল করবেন, আমিন। আর সমস্যা আছে? বুঝতে পারছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা গত জুমায় বয়ান করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে আল্লাহ তাআলা ফেলেছেন, ফেলার পর এবার ইব্রাহিম নবী যখন আগুন থেকে বের হলেন, বের হওয়ার পর ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম নবী, আপনি যে দুনিয়াতে ছিলেন সবচাইতে শান্তিতে কয়টা দিন ছিলেন? ইব্রাহিম নবী বলেন, আমি সবচাইতে বড় শান্তিতে ছিলাম 40 দিন। কয় দিন? আর কয়দিন? যেই 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, ওই 40 দিন আমি সবচাইতে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ। দেখছেন আগুনের ভিতরে গিয়ে শান্তিতে থাকে কি থাকে না? আজকে যদি আপনি কোরআনের কথা বলার জন্য জেলেও যান, জেলে যারা আছে আপনি মনে করছেন তারা অশান্তি আছে, না, আল্লাহর রহমতে তারা শান্তিতে আছে, ঠিক কিনা বলো? আরো জোরে কোন ঠিক কিনা? যারা দেখেন কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই, একমাত্র চিন্তা কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন আগুন থেকে বের হইলেন, বের হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন।
ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ গো, আমি আপনার পরীক্ষায় পাশ করিয়া আগুন থেকে বের হইলাম, এবার আল্লাহ আপনি আমাকে ছায়া দিন, আপনি আমাকে রাস্তা দেখান। ও মুসলমান গো, সিন সাওবা কর, এই শব্দগুলো যদি কোনো সেন্টার কোনো বাক্যের শব্দ দিয়ে আসে, প্রথমে আসে, তাহলে অবশ্যই অর্থ দেয়, অতি নিকটবর্তী অর্থ দেয়। আল্লাহ তাআলা ছায়া দিন দিয়া বুঝাইছেন, ইব্রাহিম নবী রাস্তার জন্য দোয়া চেয়েছেন, আমি আল্লাহ অবশ্যই অতি তাড়াতাড়ি ইব্রাহিমকে রাস্তা দেখা দিব। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা চাইতে হবে কার কাছে? এ মুসলমান গো, কত হাজী সাহেব, কত আলেম, কত ইবাদতকারী আল্লাহওয়ালা সারা জীবন দিনের প্রতি চলছে, মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যায়, এমন আছে না নাই? এ মুসলমান, অভাব নাই, অভাব নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা, সকলে বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পর্যন্ত হেদায়েতের রাস্তায় রাখিয়েন, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ তাআলা নবীকে বলে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের দোয়া আপনি কার কাছে করবেন? আরে জোরে বলেন, কার কাছে দোয়া করবেন? আল্লাহ তাআলা বলেন, হেদায়েতের দোয়া আমি আল্লাহর কাছে করবেন। কারণ হলো, কত মানুষ ভূমিষ্ঠ হয়, ও নবী, দুনিয়াতে চলতে গেলে আপনি কষ্ট হবে, আপনার বিপদ আসবে, বিপদ দেখিয়া আর কাফেরদের শান্তি দেখিয়া কাফেরদের শান্তির দিকে আপনি তাকাইবেন না, কারণ কাফেরদের শান্তি দুনিয়াতে শেষ, আর মুমিনের শান্তি কবরে শুরু হবে, ঠিক কিনা বলো? কেমন শান্তি হবে একটু ভালো করিয়া বুঝেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, মুসা পয়গম্বর, আপনি আমার জন্য কি করেন? মুসা নবী বলে, আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়ি। আল্লাহ বলেন, না না, আপনি নামাজ পড়েন আপনার জন্য কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এই জন্য আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলা বলেন, মুসা আপনি আমার জন্য নামাজ পড়েন না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে আমি তোমার জন্য কুরবানি করি। আল্লাহ বলেন, না না, তুমি কুরবানিও আমার জন্য করো না, তোমার নিজের জন্য করো। আল্লাহ বলেন, মুসা বলে, আল্লাহ গো, তোমার জন্য তাহাজ্জুদ পড়ি। আল্লাহ বলেন, না না, তাহাজ্জুদ তুমি তোমার নিজের জন্য পড়ো। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমার জন্য আমি ভালো ভালো কাজ করি। আল্লাহ বলেন, না না, এটাও তোমার জন্য করো। আল্লাহ তাআলা নিকট মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ গো, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মুসা নবী, আপনি আমার জন্য যেটা করবেন আর কবরের ভিতরে যেটা শুরু হবে, সেটা আমি আল্লাহ যা বলি তা করবেন। কি? আল্লাহ বলেন, ওয়া ইয ফারয়ারফাউনা ইব্রাহিম ওয়া ইয ক্বালা ইব্রাহিম। আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়া ইয ক্বালা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলে, মুসা পয়গম্বর, আপনি আমার জন্য যেটা করবেন, নামাজ পড়েন আপনার জন্য, কুরবানি করেন আপনার জন্য, হজ করেন আপনার জন্য, তাহাজ্জুদ করেন আপনার জন্য, আমার জন্য করবেন। আপনি যেই দেশে জালেম বাদশা থাকবে, অথবা যেই মহল্লা, যেই দেশে যেইখানে জালেম লোক থাকবে, ওই জালেম লোকের নিকট আমি আল্লাহ তাআলার হক কথাগুলো পৌঁছায় দিবে। আর জোরে কোন
মানুষের নিকট পৌঁছায়া দেওয়া, ঠিক কিনা বলো? এ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা রাস্তা দেখায়া দিলেন। এবার ইব্রাহিম নবী মরুভূমির স্ত্রী নিয়ে চলতেছে, একা একা শূন্যতা ভাব লাগে, খালি খালি ভাব। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ গো, আপনার নিকট আমি দোয়া করতেছি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান যখন চাইবেন তখন শুধু সন্তান চাইলে হবে না, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, ঠিক কিনা বলো? এ আল্লাহর গোলাম নবীর উম্মত, এ আল্লাহর গোলাম ইব্রাহিম নবী তাফসীরের মধ্যে লিখেছেন, তাফসীর মাজহারি, ও আল্লাহর গোলাম আল্লামা সামাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ইব্রাহিম নবী ৮৬ বছর পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আর আমি ৫ বছর ২ বছর বিয়া করার পর মাথা গরম, তখন সন্তান হয় না, দৌড় মারে বাবার দরবারে, আছে না? ধৈর্য হয় না। আর ইব্রাহিম নবী কয় বছর দোয়া করছেন? ৮৬ বছর আল্লাহর কাছে দোয়া করছেন। আর তুমি ২ বছর দোয়া করার পর হয় না। বিশেষ করিয়া মহিলারা এই কাজটা বেশি করে, ঠিক কিনা? বাবার দরবারে একটা তাজা একটা মুরগ ছিল, ওই মুরগটা পাতা সব করিয়া বাবার দরবারে একগুলো গ্রাম পাড়া জিজ্ঞাসা করে, তোর সাথে মনে হয় গুস্তের গ্রাম, কোথায় যাও? বলে বাবার দরবারে যাই। কেন? বলে বাচ্চা দেওয়ার জন্য। বাচ্চা দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? আপনার এলাকায় কুকুর আছে না নাই? এ মুসলমান, কুকুরের বাচ্চা হয় ৫টা ৭টা ৮টা ১০টা, ঠিক কিনা বলেন? কুকুর বাচ্চা দেওয়ার জন্য কোন বাবার দরবারে গেছে? আছে নাকি? কুকুর তো কোন বাবার দরবারে যাই নাই। এ মুসলমান গো, ভয়রা সরা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যদি ৮৬ বছর পরে সন্তান দিতে পারে, একদিন নয়, ২ দিন নয়, স্বামী স্ত্রী মিলিয়া দোয়া করা, আল্লাহ গো আমার তো সন্তান নাই, আমাকে নেককার সন্তান দান করে, বলেন আমিন। হে নবীর উম্মত, আল্লাহর গোলাম ইব্রাহিম নবী যখন দোয়া করছে, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা সূরা সফফাতের ১০১ নম্বর আয়াত, কত নম্বর? ১০১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম নবী আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম নবী আমি আপনাকে সুধৈর্যশীল সুনেক সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম পয়গম্বর সুসংবাদ পাইছে। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তান দুনিয়াতে এসে গেছে। আল্লাহ হুকুম করলেন, এই ইব্রাহিম সন্তান নিয়ে চলো সিরিয়া। সিরিয়ার ময়দানে ইব্রাহিম নবী অতিক্রম করলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম পয়গম্বর সন্তান নিয়ে বড় আনন্দ, পরিবার নিয়ে বড় আনন্দ, ৮৬ বছর পর সন্তান হয়েছে। আপনি যান, আমি আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে যান। আল্লাহর কাছে ইব্রাহিম নবী একবারও বললেন না, আল্লাহ আমার সন্তান কি খাবে? মাত্র ইব্রাহিম
ইব্রাহিম নবী হাজরাকে মাত্র কয়েকটা খাজুর আর অল্প পানি দিয়া চলিয়া গেলেন। বিবি ডাক দিয়া কয় স্বামী কই যাও? এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহর হুকুম হয়েছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা যখন সংবাদ পেয়েছে আল্লাহর হুকুম, এই জন্য আর কোনো কথা বলে না। এই মুসলমান নবীর উম্মত কেমন নেককার বিবি হাজরা আলাইহাস সালাম অল্প পানি আর কয়েকটা খাজুর নিয়া এইখানে মরুভূমির ভিতরে বসবাস করতেছে। কাবা শরীফের পাশে যে মুসলমান মাকামে ইব্রাহিম আছে ওইখানে ইসমাইল নবীকে শুয়ায়া রাখছে। এ আল্লাহর গোলাম, বড় কুরবানি, বড় ইতিহাস আল্লাহ কোরআনের ভিতরে কত সুন্দর করে মুসলমানদের জন্য রেখেছেন। এবার ইব্রাহিম নবী চলিয়া গেল। কিছুদিন পর হাজেরা তার খাবার অল্প খাজুর আর পানি শেষ হয়ে গেল। বিবি হাজেরা পানির জন্য দৌড়ায়, খাবারের জন্য দৌড়ায়, কোথায় খাবার পাওয়া যায়? আল্লাহ তাআলার বান্দি হাজরা আলাইহাস সালাম পানির জন্য দৌড়াইতেছে, কোথায় পানি পাওয়া যায়? একবার সাফা পাহাড়ে দৌড়ায়, আরেকবার মারওয়ান পাহাড়ে দৌড়ায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল, আমার হাজরা আমার ইসমাইলের পানির জন্য দৌড়াইতেছে। ও মুসলমান, দেখবেন রৌদ্রের ভিতরে বাড়ির ভিতরে ঠিক ঠিক করে মনে হয় পানি দেখা যায়। হাজরা বলতেছে মহিলা মানুষ, ধান পাথর, কত কষ্ট করতেছে পানির জন্য। আল্লাহ তাআলা জিবরাইল বলে জিবরাইল তুই সাক্ষী থাক, আজ পর্যন্ত যত নেতা খাতা হোক, যত আলেম বুজুর্গ পীর আউলিয়া হোক, আমার রাসূল সহ যখন মদিনায় আসবে, মক্কায় আসবে হজ করার জন্য, তখন যদি এই সাফা পাহাড় মারওয়া পাহাড়ে যদি দৌড় না দেয়, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। এ আল্লাহর গোলাম ইব্রাহিম নবীর বিবি হাজরা আলাইহিস সালাম দৌড়তেছে, পানি কোথায় পায়? এক পর্যায়ে হাজিরা পানি নাই। মুখের কোন তাফসীরে উল্লেখ করেছেন বিবি হাজরা আলাইহিস সালাম তার মুখের লালা শেষ পর্যন্ত খাওয়ায়, মুখের লালাও নাই। এখন কি করা যায়? বড় টেনশন, পানির জন্য দৌড়তেছে। আল্লাহ তাআলা তো সব দেখতেছে। এ মুসলমান গো, ছোট মাসুম বাচ্চা ইসমাইল কত পরীক্ষা। ইসমাইল নবী শুইয়া শুইয়া কাঁদতেছে আর পাটা লড়াইতেছে। জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, ও জিবরাইল যাও, ও ইসমাইল যেখানে পা লড়াইতেছে তোমার পাখা দ্বারা একটু আঘাত করো। ওইখানে আল্লাহর হুকুমে সাথে সাথে জমজম শুরু হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম ওই জমজমের পানি দেখে বড় আশ্চর্য। এবার তিনি বালি দিয়া ভান দিতেছেন, বাঁধতেছেন আর বলতেছে জামজাম, এই পানি থাম থাম। তার মাতৃভাষায় বললেন, আর পানি থেমে গেল। এই মুসলমান নবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর জমজমের কূপ এইখানে, এর তলা কোথায়? আল্লাহ রাসূল বলেন, এর তলা হলো হাউজে কাউসারের সাথে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার হুকুমে তিনি চলে আসলেন। চলে আসার পর সন্তান ৮০-৮৬ বছর পর সন্তান যদি হয় কেমন আনন্দ হয় একটু চিন্তা করে দেখেন। সাধারণ ২ বছর ৫ বছর বয়স সন্তান হইলে হুজুর রে সারা দুনিয়ার মানুষের ফোন দিয়ে যা খাইবেন তা খাওয়াবো, ঠিক কিনা? কত আনন্দ। আর ইব্রাহিম নবী ৮৬ বছর পর সন্তান পেয়েছে, আরেকটা সন্তান পেয়েছে ১০০ বছর পর। এ আল্লাহর গোলাম নবীর উম্মত, এবার ইব্রাহিম নবী বাড়িতে আসছে। আল্লাহ তাআলা দেখে এই ইব্রাহিম তো বড় আনন্দের ভিতর
ভিতরে আছে। আল্লাহ কয় এখন তো ইব্রাহিমকে পরীক্ষা করা দরকার। আল্লাহ বলেন স্বপ্নে ইব্রাহিম নবীকে দেখাইল, ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করো। ইব্রাহিম নবী কুরবানি করলেন। সংক্ষিপ্ত বলছি রে বাবা, কুরবানি করতেছে কুরবানি করতেছে কুরবানি। এবার ইব্রাহিম নবী উট কুরবানি করে, মুসলমান দুম্বা কুরবানি করে, বকরি কুরবানি করে। আল্লাহ বলেন এই কুরবানি তোমার কাছ থেকে আমি চাই না, আমি চাই তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন। আল্লাহু আকবার। তোমার সন্তানকে কুরবানি করে দাও। হে মুসলমান গো, ইব্রাহিম নবী আল্লাহ কেমন পরীক্ষা, আপনি আমি পারবনি সন্তানকে কুরবানি করার জন্য। সাধারণ কোনো মানুষ যদি সন্তানকে থাপ্পড় দেয় এই কষ্ট সহ্য হয় না, ঠিক কিনা বল? ইব্রাহিম নবী সন্তান ইসমাইল বড় সুন্দর, এত ধৈর্যশীল সন্তান। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সূরা সফফাতের 101 নাম্বার আয়াতে কেন বলছেন? হে মুসলমান, হালিম মানে ধৈর্যশীল আর সবের মানে ধৈর্যশীল। আল্লাহ তাআলা এখানে সবের না দিয়া হালিম কেন দিলেন? বলে সবের মানে সাধারণ যে ধৈর্য উপক্রম করা হয় এটাকে বলা হয় সবের, আর হালিম মানে এটা সাধারণ ধৈর্য নয়, বড় বড় বিপদ যে রক্ষা করতে পারে তাকেই বলা হয় হালিম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গো, ইসমাইল ইব্রাহিম নবী আল্লাহ যে হুকুম করলেন, আদেশ করলেন, নবী আপনাকে আমি আল্লাহ বড় ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। আল্লাহ তাআলার কথা পরীক্ষা করার জন্য সন্তানের নিকট যায়। দেখি আল্লাহ তাআলা যে বলছে সন্তান যে বড় ধৈর্যশীল, এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ দিয়েছেন ধৈর্যশীল, বলছেন ইব্রাহিম নবী তোমার সন্তান বড় ধৈর্যশীল সন্তান। এখন ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনি দিয়েছেন, আমি একটু যাচাই করে আসি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যাচাই করার জন্য ইসমাইলকে নিয়ে এবার ইসমাইলের নিকট বলে ওয়াকালা ইন্নী ক্বালা ফালাম্মা বালাগা মাহুস قال فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম নবী সন্তানের ধৈর্য পরীক্ষা করার জন্য সন্তান নিকট গেলেন। সন্তান আমি আল্লাহ তাআলা হুকুম করেছেন স্বপ্নে এই দেখছি তোমাকে কুরবানি দেওয়ার জন্য। এই মুসলমান যদি সন্তানের অনেক বক্তা ওয়াজ করে সন্তানের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, না না আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম বড় নাকি ইসমাইলের আদেশ বড়? কথা বলেন, আল্লাহ হুকুম বড় না ইসমাইলের আদেশ বড়? আল্লাহ হুকুম করেছেন, যদি আল্লাহ হুকুম করেছেন জবাই দেওয়ার জন্য, এখন যদি ইসমাইলের কাছ থেকে আদেশ আনতে যা, তার মতামত আনতে যা, তাহলে আল্লাহর হুকুম থেকে ইসমাইলের আদেশ মতামত বড় হয়ে যা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একটু গবেষণা করিয়া প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে হবে, খালি মাথা গরম করিয়া তাফসীর করলে লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন হে নবী ইব্রাহিম নবী আল্লাহ তার সন্তানের নিকট, ইব্রাহিম নবী সন্তানের নিকট ধৈর্য পরীক্ষা করার জন্য গেলেন। এই মুসলমান গো, এবার ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহু আকবার। ও বাবা গো, আপনি আপনার হুকুম আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা সব কিছু কোরআনে রেকর্ড করিয়া রাখছে। ইসমাইল বলে আল্লাহ আমার বাবা গো, আল্লাহ যদি হুকুম করে থাকে
থাকে আপনি মোটেও দেরি করবেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম ইব্রাহিম নবী আবার সন্তানকে নিয়ে মিনা বাজারে হাজির। মিনা বাজারে হাজির হওয়ার পর এবার সন্তানকে জবাই দেওয়ার জন্য শোয়াইলেন। সংক্ষিপ্ত ভাবে বলছি বাবা, সন্তানকে শোয়ানোর পর সন্তান ডাক দিয়া কই, বাবা গো আপনি একটু দাঁড়ান, আগে আমার মুখ খানা চোখ খানা ভালো করিয়া ডাকিয়া রাখেন। কারণ কি আপনি আমার বাবা আর আপনার সন্তান আমি যখন 4টা সুর এক হবে তখন আপনি আমাকে জবাই দিতে পারবেন না, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। ও বাবা আমার হাতগুলো ভালো করে বেঁধে নেন, আমার চোখগুলো ভালো করে বেঁধে নেন, আপনার চোখগুলো ভালো করে বেঁধে নেন যাতে করে মায়া না লাগে। আর মুসলমান গো, তবে ইব্রাহিম নবী ইসমাইলকে ডাক দিয়া কই, ইসমাইল ডাক দিয়া কই, বাবা গো ও বাবা আপনি যদি বাড়িতে থাকতে কথাটা বলতেন আমি মার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম, কারণ আপনি নাই, আপনি সফরে গেছেন, আমি একা মা, একা মহিলা মা, কত খাবারের জন্য কষ্ট করছে আপনি তো দেখেন নাই। আর আমার জবাই হওয়ার পর আমার কাপড়গুলো আমার মার নিকট দিবেন, আর আমার মাকে ধমক দিবেন না, মা কান্না করবে, আমার মাকে বুঝাইবে হে আল্লাহর গোলাম কেমন মায়া সন্তানের, কেমন আদর সন্তানের। এই মুসলমান গো, আজকে তো আমরা আমাদের পিতার সাথে কথা বলতে হবে কিভাবে এটাও বুঝি না, ঠিক কিনা কর? এ আল্লাহ, এটা সন্তানের দোষ না, এটা আমাদের দোষ, ঠিক কিনা কর? এটা আমাদের দোষ, আমাদের অবহেলার কারণে আমাদের সন্তান বেয়াদব হয়, ঠিক কিনা? লাইনচ্যুত হয়, ঠিক কিনা বলেন? এ আল্লাহর গোলাম, হে আল্লাহর গোলাম ইব্রাহিম নবী যখন ছুরি চালাইতেছে তখন ইব্রাহিম নবীর পশম কাটে না। এবার ছুরি ধারওয়ালা ছুরি যখন ইব্রাহিম নবী ছুরিটা ছিটকেইয়া ফালাই দিছে, ছুরির কাছ থেকে জবান আসে, ইব্রাহিম নবী আপনি তো ফেসাই দিয়েছেন ঠিক, আল্লাহ তাআলা 70 বার আমাকে নিষেধ করতেছে ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। আর জোরে কাউলিল্লাহি তাকবীর। এ মুসলমান গো, কেমন ধৈর্য বাবা সন্তানের। হে আল্লাহর গোলাম, এবার ইব্রাহিম নবী আবার ধারওয়ালা ছুরি নিয়ে যখন আঘাত করতেছে, জিবরাইল আমিন তার এক দল নিয়া তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, জিবরাইল আমিন তার এক দল সহ এক পাহাড়ের নিকট অবস্থান করলেন। আর জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। এই মুসলমান যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলছে, জিবরাইলের আওয়াজ শুনিয়া ইসমাইল নবী ছুরি নিচে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন জিবরাইল আর ইসমাইল যখন এই তাকবীরে তাশরিক দিলেন তখন ইব্রাহিম নবী বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তাকবীরে তাশরিক কোথা থেকে আসছে? ওইখান থেকে আসছে। এই তাকবীরে তাশরিক কোন দিন পড়বেন? 9 জিলহজ, ফজরের নামাজের পর থেকে ঈদের আগের দিন থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত পড়তে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা এই তাকবীরটা আমাদেরকে পড়ার তৌফিক দান করবেন, আমিন। তাকবীরটা পড়বেন তো ইনশাআল্লাহ। বলা হয়েছে মহিলারা পড়বে আস্তে আস্তে আর পুরুষ পড়বে জোরে, ঠিক কি না? এবং নামাজের পরেও পড়বে, যদি নামাজের পরে ইমামের মনে না থাকে মুক্তাদি সাহেবরা তখন জোরে উচ্চ স্বরে আওয়াজ দিয়া বলে দিবেন, ঠিক কি না? বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার ইব্রাহিম নবী যখন শরীরে রক্ত লেগে গেছে, হঠাৎ করিয়া মুখ খুলিয়া দেখে ইসমাইল ঘুরে দাঁড়ানো। এবার ডাক দিয়া কই কোথা থেকে একটা দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম নবী
নবী, আপনার তো সন্তান জবাই দেওয়ার উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো আপনার কুরবানি সন্তান জবাই দেওয়ার উদ্দেশ্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মুসলমান, মানুষের রক্ত, গোশত, চামড়া এইগুলো আল্লাহ তাআলার কাছে যায় না। কে বড় গরু, কত বড় বকরি, কত টাকা দামের বকরি জবাই দিলেন, এইগুলো আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহ বলেন তাকওয়া মিনকুম, ওই বান্দার নিকট, ওই বান্দার কুরবানি যা, বান্দার তাকওয়াটা আমি আল্লাহর নিকট উপস্থিত হয়। হে মুসলমান, তখন দুম্বা জবাই হয়েছে, তখন আল্লাহ কোন করলেন, ইব্রাহিম নবী যান বাড়িতে গিয়ে হাজরা সহ সন্তান সহ আনন্দ করেন। আজকেও আমরা যখন কুরবানি করবো আনন্দের মধ্যে গরিবের খবর নেওয়ার দরকার আছে না নাই? আরো জীবন দরকার আছে না নাই? একা একা কুরবানি দিলেন, গোশত খাইলেন, এটার নাম আপনার কুরবানি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি একা কুরবানি দেন, গোশত কাউকে না দেন, আপনার কুরবানি কি হবে না? হবে, অবশ্যই হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু প্রতিবেশীর হক আছে না নাই? এ আল্লাহর গোলাম খালি ফ্রিজ, নিজের ফ্রিজ করতে কত জীবনে জীবনে কিনা না, সুদের টাকা দিয়া ফ্রিজ কিনা কুরবানি গোশত রাখতে হবে, ঠিক কিনা কন? আছে না নাই? সারা জীবন ফ্রিজের খবর নাই, টাকাও নাই, কি করা? আবার স্ত্রী পরামর্শ দেয় স্বামীর, স্বামী সন্তান কুরবানি না দিয়ে কি খাবে? এবার বলে আচ্ছা তোর কি করে কুরবানি দিতে হবে, তোরা যাও ব্যাংকে যাও 50,000 টাকা নিয়ে আসো। আছে না নাই? একটা আল্লাহর কসম করে বলি, সুদের টাকা দিয়ে যদি কুরবানি দাও হবে? হবে নাকি? এবং সুদ ওয়ালার সাথে যদি কেউ শরীক হয়ে হালাল ওয়ালা কুরবানি দেয়, তারও কুরবানি হবে। এই জন্য সঠিক পদ্ধতিতে হবে, এবং এই কুরবানি নিজে জবাই করা, নিজের পশু উত্তম, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে কুরবানির শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের পরিবর্তে কুরবানিকারী আমল নামে শব্দ হবে। তার রক্ত, কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট তার কুরবানি কবুল হয়ে যায়। আজকে যদি আমাদের তাকওয়া যদি না হইতো, ঈসা নবীর জামানায় ছিল যে কুরবানি যখন করবে তখন মানুষ মাঠের ভিতরে ফেলে আসতো, আসমান থেকে আগুন এসে যার প্রাণীর উপর, যার পশুর উপর আগুনটা পড়তো, তাহলে বোঝা গেল তার কুরবানি কবুল হয়েছে। আর যার পশুর উপর আগুন পড়তো না, তাহলে বোঝা গেল কবুল হয় নাই। আর বিশ্বনবী উম্মতের যদি এই অবস্থা হইতো, তাহলে কত সুদখোর, ঘুষখোর, গামজাখোর দেখানিওয়ালা কুরবানিতে প্রকাশ হইতো কি হইতো না? আর এখন যে মিডিয়া সব মোবাইলে ভিডিও করেছে, রে তো আমরা তোই অমুক কোন মধ্যে নিয়ে কুরবানি কবুল হয় নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। এই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন।